নিজের রাইট নিয়ে, নিজের অধিকার নিয়ে মিয়ানমারে চলে যেতে পারি। আমরা খুবই বিশ্বাস করি বাংলাদেশকে এবং অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিছু কথা বলবো আমাদের রোহিঙ্গাদেরকে নিয়ে আর বাংলাদেশকে নিয়ে। ফার্স্ট অফ অল, বাংলাদেশের সরকার এবং পাবলিককে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যে কয়েকদিন ধরে রিসার্চ করতেছি বাংলাদেশের কিছুটা, আজকে আমি বুঝতে পারলাম আসলে বাংলাদেশটা অনেক ভালো। বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি, সেটা আমি মানি। আজকে যে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, টিকটকে। আসসালামু আলাইকুম। কালকে একটা আদিবাসী লিডার ভিডিও আসছিলাম, ওটাতে অনেকে ভ্যাট কমেন্ট করতেছেন আর অনেকে পজিটিভ কমেন্ট করতেছে। তো অনেকে বলতেছে যে মানে ওরা মানুষ খায়। আচ্ছা, আসলে কি তোমরা মানুষ খাও? আরে না ভাই, মানুষ কখন মানুষের মাংস খায় নাকি? এরকম কেউ খায় না। অনেকে কমেন্ট করতেছে যে তুই নাকি আমাকে খেয়ে ফেলবি কয়দিন পর, তো এখন ভালো। সব বন্ধু সব পাঁচটা আঙুল কি এক সমান? তেমনি সব বন্ধু এক সমান না। তো আসলে কি তোরা মানুষের মাংস খাস? না বন্ধু না, মানুষের মাংস কারা খাইছে? সেটা তো জানি না। মানুষের মাংস মানুষ কিভাবে খাবে আবার, সেটা আমি কোনো জীবনে শুনি নাই। আসলে একটা কথা কি জানেন, আমরা যদি ওদেরকে গালি দিই, ওরাও আমাদেরকে গালি দিই। রাইট। তো ওদেরকে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। আমরা তো স্বাধীন দেশের মানুষ, ওরাও আমাদের দেশের নাগরিক, আমরাও এই দেশেরই নাগরিক, স্বাধীন দেশের নাগরিক। এদের জন্মভূমি এটা বাংলাদেশ, আমাদের জন্মভূমি এটা। তো মানে ঝগড়াঝাটির মধ্যে আমাদের দেশের পরিবেশ নষ্ট হবে, ওইটা ভালো না। ওইটা তো মানে সেটা আমরা কেউ চাই না। সবাই মিলেমিশে বসবাস করাটাই বেটার, ভালো হবে মনে হয়। তো আপনারা সবাই ওখানে গালি দিচ্ছেন, ওখানে মানে বংশের পরিচয়টা দিয়ে দিচ্ছেন ওখানে। যারা বুঝে তারা কখনো নেগেটিভ কমেন্ট করবে না, সেটা আমি জানি। আসসালামু আলাইকুম। আসলে না, বাংলাদেশের মানুষ শুধু কি চায় জানেন? ভালোবাসা। শেষ সময়ে বাংলাদেশের মানুষের মনে ভালোবাসা থাকে কেন জানেন? বাংলাদেশে কত ঘটনা চলক না কেন, সবাই চায় যে সবাই একসাথে থাকার জন্য। মানে ধর্ম কোনো কি নাই, পার্থক্য নাই, মানুষকে অহংকার করে না। আজকে যদি আমাদের দেশটা যদি বাংলাদেশের মতো হতো, আজকে আমরা নিজের দেশ ছাড়িয়ে আসি, বিদেশে থাকতে হতো না। আসলে না, বাংলাদেশ সরকার এবং পাবলিকরা অনেক ভালো। আপনি রিসার্চ করে দেখেন, আমিও কতদিন ধরে রিসার্চ করতেছি, আমি সেটা পাইছি। এই যে দেখেন বাংলাদেশে যে কত ঘটনা ঘটতেছে। তবে যে কিছু মানুষ তো সবাই যে একরকম না, কিছু মানুষ অবশ্য খারাপ থাকে, সবাই এরকমই। সেই জন্য আমি বাংলাদেশকে মানে প্রাউড ফিল করি। আজকে যদি বাংলাদেশের মতো হতো আমাদের দেশটা, মিয়ানমারের সরকার যদি বাংলাদেশের সরকারের মতো হতো, আজকে এরকম হতো না। মিয়ানমারের পাবলিকরা যদি বাংলাদেশের পাবলিকের মতো হতো, আজকে আমাদের দেশটা এরকম হতো না। সেই জন্য আমি এই ভিডিওটা করতেছি। আমি বাংলাদেশ সরকারের উপরে প্রাউড ফিল করি আর বাংলাদেশের পাবলিকের উপরে প্রাউড ফিল করি। কেন? আজকে যে আমরা মিয়ানমার সারি এখানে আসছি, 6 বছর হয়েছে, আমাদেরকে ওরা জায়গা দিছে। আর যে মানে যে বাংলাদেশে কোনো হিন্দু ধর্ম, চাকমা ধর্ম, মারমা ধর্ম কোনো পার্থক্য না, ইসলাম ধর্ম কোনো পার্থক্য না, সবাই চায় যে সবাই মিলিজুলি থাকুক। আজকে যদি বাংলাদেশের মতো হতো আমাদের দেশটাও, আজকে আমরা এরকম হতাম না। সেই জন্য মন থেকে ধন্যবাদ বাংলাদেশের সরকার এবং পাবলিককে। তো আমাদের জন্য একটু দোয়া করিয়েন আর চেষ্টা করিয়েন, আমরা যেন নিজের রাইট নিয়ে, নিজের অধিকার নিয়ে মিয়ানমারে চলে যেতে পারি। আমরা খুবই বিশ্বাস করি বাংলাদেশকে এবং অনেক ভালোবাসি। কেননা আজকে 6 বছর হচ্ছে আমরা বাংলাদেশে থাকতেছি। মানে যে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আমাদেরকে অনেক কেয়ার করছেন, সেই জন্য মন থেকে ধন্যবাদ। তো অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করিয়েন। বাংলাদেশ না আসলে অনেক ভালো, বাংলাদেশের পাবলিক এবং সরকার অনেক বলতে অনেক ভালো, আজকে বুঝতে পারলাম আমি। থ্যাংক ইউ বাংলাদেশ।